সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। শার্ট এর 2 নম্বর পর্ব, ডেনিম শার্ট। শুরুতে আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি এবং প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি। প্যাটার্ন আমার এখানে ওপেন হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে পর্যন্ত কাজ করে রেখেছি সে পর্যন্ত রয়েছে। এখন মেজারমেন্ট চার্ট আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। আমাদের মেজারমেন্ট বাকি রয়েছে, যে মেজারমেন্টগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করব। কলার সারকামফারেন্স বাটন হোল টু বাটন হোল 42 সেন্টিমিটার চেয়েছে, 42 সেন্টিমিটার চেয়েছে। এখানে আমাদের কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। যেহেতু 42 সেন্টিমিটার চেয়েছে, 42 24.9 ডিভাইডেড টু 24 42 21 24.9 মাইনাস 21, আমাদের এখানে প্লাস রয়েছে 3.9 সেন্টিমিটার। কলার সারকাম মিড বাটন টু মিড বাটন হোল এর মিডল থেকে বাটন হোল পর্যন্ত মেজারমেন্টটি চেয়েছে। এখানে মেজারমেন্টটি মিলানোর জন্য আমাদের যেটা করতে হবে, এই রেখাটি এখন ডিলিট করে দিতে পারি, এটা দরকার নেই। আমাদের মেজারমেন্টটি মিট করার প্রয়োজনে যা করতে হবে, যদি মেজারমেন্ট এখানে এই হচ্ছে মেজারমেন্টটি আমাদের ঠিক করে নিতে হবে। এখান থেকে অবশ্যই ঠিক করে নিচ্ছি। এরকম হবে এখানে। এই হচ্ছে এখান থেকে আমি এখানে মেজারমেন্টটি চেক করে নিচ্ছি। এখন দেখে নিব যে আমাদের মেজারমেন্ট কত রয়েছে। এখন চেক করে নিব। আমাদের এখানে 24 রয়েছে, মেজারমেন্ট রয়েছে 24। এখন আমরা কলার এবং ব্যান্ড বানিয়ে নিব।
ব্যান হাইট আমাদের এখানে দেখিয়েছে 3 সেন্টিমিটার। ব্যান হাইট এখানে দেখিয়েছে 3 সেন্টিমিটার। আমি 3 সেন্টিমিটার দিয়ে নিব। নতুন একটি শীট নিব, এই নিউ শীট, এবং এখানে ব্যান বানিয়ে নিব। এখানে রয়েছে আমাদের 24, এই হচ্ছে 24, এবং এখানে দিয়ে নিব হচ্ছে 3 সেন্টিমিটার, এই হচ্ছে 3 সেন্টিমিটার হাইট। এখানে হচ্ছে 3 সেন্টিমিটার। এখানে যেরকমটা হবে আমি এখানে করে নিচ্ছি। প্যারালাল দিয়ে এখানে 3 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। এখান থেকে এখন বেজার দিয়ে যেটা করার দরকার সেটা আমি এখানে করে নিয়েছি। আমাদের এখানে মেজারমেন্ট ছিল 24 মিডল পর্যন্ত। এখন আমাদের আরো 1.5 সেন্টিমিটার বড় করতে হবে। 1.5 এই করে নিতে হবে। এই হচ্ছে আমাদের এখানে যেটা দরকার সেটা আমি করে নিয়েছি। এখানে আমাদের শেপটা এরকম বানিয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের ব্যান্ড এর শেপ। এই হচ্ছে আমরা ব্যান্ড এখানে পেয়ে গেছি। চেক করে নিব আমাদের টাই গ্যাপ 8 মিলি আছে কিনা। এখানে আমাদের টাই গ্যাপ ঠিক আছে কিনা সেটা দেখে নিব। টাই গ্যাপ আমাদের এখানে ঠিক নেই, টাই গ্যাপ অবশ্যই ঠিক করে নিতে হবে। এখন দেখে নিব মেরি করে আমি এখানে মিলিয়ে নিচ্ছি। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি টাই গ্যাপ ঠিক রয়েছে, টাই গ্যাপ ঠিক রয়েছে। এখন আমাদের এখানে টাই গ্যাপ ঠিক রয়েছে।
আমাদের ব্যান্ড এখানে হয়ে গেছে। এখানে দেখে নিব আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ। আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকেও ডিলিট করে দিচ্ছি, শুধু পয়েন্টই থাকবে। এখন আমাদের মেজারমেন্ট এখানে রয়েছে 1 সেন্টিমিটার প্লাস রয়েছে। এখানে যা থাকবে তার অর্ধেক হবে। এই হচ্ছে আমাদের বাটনের লাইন। এই হচ্ছে আমাদের বাটন। এটাকে আমি ডিলিট করে দিব, আমাদের দরকার নেই রাখার, এটাও রাখার দরকার নেই। এখানে আমাদের মেজারমেন্ট কি রয়েছে সেটাও দেখে নিব, এখানে ঠিক আছে কিনা, প্লাস রয়েছে কিনা, আমাদের যা দরকার তা আছে কিনা। এখানে 25.5, এখানে মেজারমেন্ট রয়েছে 25.5, আমাদের এখানে রয়েছে প্লাস রয়েছে, সেটা আমরা কমিয়ে নিব। চেক করে নিব আমাদের এই পাশ ঠিক আছে কিনা। এখানেও আমাদের ঠিক আছে, চেক করে নিয়েছি। এর পরবর্তী যেটা দেখে নিব, আমাদের কলার হাইট সেন্টার 4.5 সেন্টিমিটার। কলার হাইট সেন্টারে 4.5 সেন্টিমিটার রয়েছে। এখান থেকে নিয়ে নিব 4.5 সেন্টিমিটার, এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে এখানে বসিয়ে নিব এবং এখান থেকে 4.5 সেন্টিমিটার হবে 4.5। পিকচারটি আমরা আরও একবার দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পিকচার, আমরা দেখতে পাচ্ছি। পয়েন্টে রয়েছে 5.5 সেন্টিমিটার। এই হচ্ছে পয়েন্টে রয়েছে 5.5 সেন্টিমিটার। বেজার দিয়ে আমি রেখাটি টেনে নিচ্ছি। এখানে থাকবো 5.5। এখানে আমাদের মেজারমেন্ট রয়েছে কত দেখে নিব। এখানে থাকবে হচ্ছে 5.5 সেন্টিমিটার। এই হবে।
এখন আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। .64 আমাদের সরবে, -.64 সরবে। এখন আমাদের এখানে ঠিক আছে। কিভাবে ঠিক আছে সেটি আমরা দেখে নিব। এ হচ্ছে আমরা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। আমাদের এখানে আর একটু উপরে উঠবে, এভাবে। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেজারমেন্টগুলো, সব পয়েন্টগুলো নেওয়া হয়ে গিয়েছে। আমরা চলে যাব গ্রেডিংয়ে। এখানে যে মেজারমেন্টগুলো বাকি রয়েছে সেগুলো আমরা গ্রেডিংয়ের পরে দিয়ে নিব। বাটনের মেজারমেন্ট এবং রয়েছে বক্স প্লেটের মেজারমেন্ট। আমরা এখন গ্রেডিংয়ে চলে যাব। এখন আমি গ্রেডিংয়ে চলে যাচ্ছি। নয় 12 দিয়ে শুরুতেই দেখতে পাচ্ছি শোল্ডার রয়েছে। শোল্ডার এর মেজারমেন্ট রয়েছে দেখতে পাচ্ছি 48, 46, 48, 2 সেন্টিমিটার, 50, 52, 5, 2.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর হচ্ছে 2.5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে 1 সেন্টিমিটার আর হচ্ছে 1.25। এ হচ্ছে 1 সেন্টিমিটার, এখানে হবে 1.25। এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে নিতে হবে। এখানে কপি পেস্ট করে নিচ্ছি। এখানেও সেম গ্রেডিংটাই হবে। পরবর্তী গ্রেডিংয়ে চলে যাব। চেস্ট সারকামফারেন্স আমাদের কত রয়েছে? 109, 114, 5 সেন্টিমিটার। 109, 114, 5 সেন্টিমিটার রয়েছে এখানে। 119, 129, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, 39, 49, 59। 5 সেন্টিমিটার ডিভাইডেড 4, 1.25, 1.25। 10 সেন্টিমিটার ডিভাইডেড 4, 2.5, 2.5। এর পরবর্তী দেখে নেব আমাদের ওয়েস্ট এবং বটম। ওয়েস্টে রয়েছে 109, 114, 119, 129। বটমে রয়েছে হ্যাম সারকামফারেন্স এবং স্লিট শেপ 109, 114, 119, 129। একই গ্রেডিং রয়েছে। তাহলে একই গ্রেডিং এখানে দিয়ে দিব। কপি পেস্ট করে গ্রেডিংটা কপি এই পেস্ট করে দিচ্ছি। গ্রেডিং আমরা পেয়ে গেছি। পরবর্তী গ্রেডিং রয়েছে আমাদের সিবি লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ 77, 78, 79, 80, 80, 5, 81, 81, 5, 82। তার মানে 1 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। এ হচ্ছে আমি দিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার এবং -0.5 সেন্টিমিটার। কপি পেস্ট করে নিয়েছি।
পরবর্তী মেজারমেন্ট আমাদের আর্মহোল 57, 58, 59, 2, 59, 61, 61, 63 2 সেন্টিমিটার। যেহেতু 2 সেন্টিমিটার তাহলে আমাদের 1 সেন্টিমিটার হবে, এখানে হবে 1 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার। এই গ্রেডিংটা এখানেও পাবে, যেহেতু আমাদের আর্মহোল এর এখান থেকে গ্রেডিং চেয়েছে, এখানে হবে তাহলে 1 সেন্টিমিটার অর্ধেক হবে। এর পরবর্তী রয়েছে স্লিপ লেন্থ 23 5, 24 5, 25 5, 26, 1 সেন্টিমিটার আর হচ্ছে 0.5 সেন্টিমিটার। দুটি হচ্ছে 1 সেন্টিমিটার, বাকিটি হচ্ছে 0.5 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি আমি এখানে। দুটি হচ্ছে 1 সেন্টিমিটার, এরপরে বাকিগুলো হচ্ছে 0.5। এই হচ্ছে আমি এখানে দিয়ে নিয়েছি। দেখে নিব আমাদের এখানে বাইসেপের গ্রেডিং 42, 44, 46, 48, 50, 52, 54, 2 সেন্টিমিটার। এখানে পাবে হচ্ছে 1 সেন্টিমিটার দিয়ে নিব আমি এখানে 1 সেন্টিমিটার। এই হচ্ছে এখানে 1 সেন্টিমিটার। এই গ্রেডিংটা আমাদের এই পাশে চলে আসবে। দিয়ে নিচ্ছি এই পাশে। পরবর্তী গ্রেডিং রয়েছে যেটা 38, 39, 1 সেন্টিমিটার, 40, 41, 42, 43, 44, 1 সেন্টিমিটার, তার মানে পাবে হচ্ছে 0.5। এখানেও তাই পাবে 0.5। এই হচ্ছে দিয়ে নিচ্ছি আমি। এই হচ্ছে এখানকার গ্রেডিং, এখানে দিয়ে নিয়েছি। এখন এখানে আমাদের করণীয় কি রয়েছে, বড় সাইজগুলোতে আমাদের এখানে কাজ করে দিতে হবে। এখান থেকে রিলেটেড পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলোতে কাজ করে দিতে হবে। তাহলে আমাদের গ্রেডিং এখানে ঠিক থাকবে। এখন আমরা গ্রেডিং দেখে নিব এবং গ্রেডিং এর কাজ এখন করে নিতে পারবো। এই দাগটি আমি পরে দিয়ে নিব, এখন আমি ডিলিট করে নিয়েছি। এখন এখানে গ্রেডিং আমি আলাদাভাবে দিতে পারবো। যেমন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, দেখে নিব আমাদের ফ্রন্ট কোনটা। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। এই হচ্ছে ফ্রন্ট। আমি শুরুতে ফ্রন্ট ঠিক করে নিব। তার পূর্বে আমি আরো একটি কাজ করে নিব।
এটা কাজ করার সুবিধার্থে আমি এখানে করে নিব। এটা হচ্ছে কাজ করার সুবিধার্থে আমি এখানে করে নিচ্ছি। আমি শুরুতে ফরনটা ঠিক করে নিব। ফরন্ট আমাদের যেখানে যেখানে ব্যাটিক রয়েছে সেখানে আমি ঠিক করে নিব। যেখানে যেখানে আমাদের ফ্রন্ট ব্যতিক্রম রয়েছে সেখানে ঠিক করে নিব। এই সিস্টেমটা দেখা গেছে অনেকেই না জানার কারণে এভাবে করতে পারে না। এই সিস্টেমটি অনেকে না জানার কারণে এই সিস্টেমটি ব্যবহার করতে পারে না। এখন হচ্ছে আমরা যাচ্ছি ব্যাক পার্ট। আমাদের ব্যাক পার্ট এর মধ্যে যে যে পয়েন্টের সমস্যা রয়েছে সেটা আমরা ঠিক করে নিব। অনেকে না জানার কারণে এই পয়েন্টটি ব্যবহার করতে পারে না, যারা জানে তাদের জন্য ভালো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্টগুলো এখানে সুন্দর আসছে। এখানে কোনো ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের এখানে গ্রেডিং। এখন আমি এটাকে ছুটিয়ে দিব, প্যাক আমি ছুটিয়ে দিব। এখানেও আমি ক্যান্সেল করে দিব। এখন দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংগুলো ঠিক আছে। আমি এখন এটা বন্ধ করে নিয়েছি, গ্রেডিং ঠিক আছে। এর পরবর্তী দেখে নিব আর কি গ্রেডিং বাকি রয়েছে। স্লিপ ডিপ আমাদের, এরপরে হচ্ছে আমাদের স্লিপ উইথ এখানে নেই। এখানে রয়েছে ইয়োক ডিপ সব অল সাইজ, প্লাকেট উইথ প্লাকেট অল সাইজ, নেক উইথ রয়েছে 18/5, 19, 19/5, 20, 20/5, 21, 21/5 5 মিলি। কারণ নেক ড্রপে রয়েছে 9, 9/5, 10, প্রথমটা 0.5, পরেরগুলো 0.3। নেক ড্রপ প্রথমে নেক উইথ দিয়ে নিয়েছি 0.25। এ হচ্ছে আমি দিয়ে নিয়েছি 0.25। নেক ড্রপ হবে 0.5 মাইনাস 0.3, এটা হবে নেক ড্রপ। এই দিয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি এখানে নেক ড্রপ। পরবর্তী মেজারমেন্ট নেক ড্রপ আমাদের হয়ে গেছে। এখানে নেক ড্রপ আমরা পেয়ে গেছি। পরবর্তী রয়েছে কলার পয়েন্ট একই রয়েছে, ব্যান্ড হাইটও একই রয়েছে। কলার সারকাউন্ট এখন রয়েছে 40, 42, 44, 45, 6, 2 cm আর 16 মিলি। 2 cm আর 16 মিলি আমি এখানে দিয়ে নিব। 2 আর 16, এই হচ্ছে 2 এর অর্ধেক 1 আর 16 এর অর্ধেক হচ্ছে 1.6 মানে 0.8। এই এখানে গ্রেডিং দিয়ে নিয়েছি আমি। এই হচ্ছে পেয়ে গেছি আমরা কলারের গ্রেডিং। পরবর্তী গ্রেডিং কি রয়েছে? পরবর্তী গ্রেডিং রয়েছে পকেট পজিশন। পকেট পজিশন রয়েছে, পকেট পজিশন স্পেস থেকে রয়েছে 22, 2, 22/5, 22/8, 3 মিলি করে। এরপর রয়েছে হচ্ছে 4.4, 4.9, 5 মিলি, 5 মিলি, 5.4, 5.9, 5 মিলি করে রয়েছে।
এখানে রয়েছে 3 মিলি এবং 5 মিলি। এখানে রয়েছে 3 মিলি -0.3 এবং এখানে রয়েছে 5 মিলি 0.5। এটা হচ্ছে আমাদের পকেট। এই হচ্ছে পকেট। এটা আমাদের দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই পয়েন্টটি আমি এখানে রেখে দিতে পারি। এটা আমাদের চেস্টের পয়েন্ট। এখন আমাদের রয়েছে পকেট। পকেট লেন্থ উইথ। পকেট লেন্থ উইথ রয়েছে 12 12 12 12 12 14 14 14। পকেটে কোনো গেডিং নেই এখানে, পকেটে কোনো গেডিং নেই। শোল্ডার স্লোপ কোনো গেডিং নেই। তার মানে হচ্ছে আমরা পকেটও পেয়ে গেছি। পকেটটাকে আমি সিম করে পকেটটাকে নিয়ে পকেটের জায়গায় বসিয়ে দিব। এখন পকেটটাকে পকেটের জায়গায় আমি মেরি করে নিয়ে বসিয়ে দিব। এই হচ্ছে পকেটের জায়গায় পকেট আমি বসিয়ে দিচ্ছি ডুপ্লিকেট করে। ডুপ্লিকেট দিয়ে এই হচ্ছে আমার পকেট বসানো হয়ে গেছে। এখন গেডিং বসিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পকেট বসানো হয়ে গেছে এখানে। ওকে, আমরা পকেট পেয়ে গেছি। আর কি বাকি রয়েছে দেখে নিব। এখন রয়েছে ফার্স্ট বাটন এবং লাস্ট বাটন। ফার্স্ট বাটন রয়েছে ফ্রম নেক সিম থেকে ডাউন 6.5, লাস্ট বাটন 15। 6.5 আর 15। এখান থেকে রয়েছে 6.5 -6.5 আর হচ্ছে 15। এ হচ্ছে 15। এখানে আমি ইনসার্ট করে নিব। এ হচ্ছে ইনসার্ট, এগুলো হচ্ছে বাটনের লাইন। এখানে দেখে নিব আমাদের বাটন কয়টি রয়েছে। কয়টি? 1 2 3 4 5। এখানে 6টি, যেহেতু 5টি ভাগ করতে হবে তাহলে 6টি হবে। এখন আমরা দেখে নিব 1 2 3 4 5 6। আমাদের বাটন কয়টি রয়েছে? 1 2 3 4 5 6। 6 বাটন। আমরা 6 বাটন পেয়ে গেছি। ইনসার্ট করে নেব। আমাদের এখানে অটোমেটিক গ্রেডিং নিয়ে নিবে। আমি যে সিস্টেমে দিয়েছি এখানে গ্রেডিং নিয়ে নিবে। এখানে আমি বাটনটি একটি মার্ক দিয়ে নিচ্ছি, যেটা দেখে বোঝা যাবে যে এখানে বাটন আছে। এ হচ্ছে বাটন আমরা পেয়ে গেছি। আর কি রয়েছে দেখে নিব। 1 নম্বর পেজে গিয়ে একটি হ্যাঙ্গার লুপ রয়েছে। এখানে কমেন্টসে কিছু দেখে নিচ্ছি যে কিছু লেখা রয়েছে কিনা। কমেন্টে কিছু লেখা রয়েছে কিনা সেটি আমি এখানে দেখে নিচ্ছি। কলার তো আমরা ফলো করেছি। এটা হচ্ছে রোলিং। এখানে কোনো ওয়াল্টেড নাই। ওয়াল্টেড আছে কিনা সেটি দেখার জন্য আমি এখানে বড় করে নিচ্ছি। তবে এখানে ওয়াল্টেড রয়েছে প্লাকেটে। ওকে, আমরা এখন হচ্ছে যেটা করব, লুপটা বানিয়ে নিব। এ হচ্ছে লুপটা এখানে আমি বানিয়ে নিচ্ছি। লুপটা আমি বানিয়ে নিচ্ছি 10 3.5। এ হচ্ছে আমাদের লুপ। এখন সবগুলো পার্টকে গ্রেডিং করে নিব। গ্রেডিং করে নিয়েছি, এখন সবগুলোকে সিম করে নিব।
আমি এখন সিম করছি, এ হচ্ছে সিম করে নিচ্ছি। শুরুতে আমি সিম করে নিব হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। শুরুতে সিম করে নিচ্ছি ফ্রন্ট পার্ট, এ হচ্ছে ফ্রন্ট। এই হচ্ছে ফ্রন্ট আমি সিম করে নিয়েছি। তারপর হচ্ছে ব্যাক ইয়ক নিয়ে নিব। এই হচ্ছে আমি এখান থেকে ব্যাক ইয়ক নিয়ে নিচ্ছি, ব্যাক ইয়ক নিয়ে নিয়েছি। এর পরবর্তী নিব হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্ট হবে আমাদের এই পর্যন্ত, এটা হবে আমাদের ব্যাক পার্ট। ব্যাক আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদের স্লিপ, এই স্লিপ আমরা পেয়ে গেছি। এখন আমাদের রয়েছে কলার, কলারও আমরা পেয়ে গেছি, লুপও পেয়ে গেছি। এখন সিম অ্যালাউন্স দিয়ে নিব। এখানে গ্রেডিং ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। গ্রেডিং আমাদের এখানে ঠিক আছে, যা গ্রেডিং দেখতে পাচ্ছি গ্রেডিং ঠিক আছে। বন্ধ করে নিয়েছি গ্রেডিং। এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব 1 সেন্টিমিটার, যেহেতু আমাদের ওভারলক তাই 1 সেন্টিমিটার। এখানে হবে 1.6। এখানে আমাদের যেহেতু ওয়াল্টেড আছে, আমাদের 3 সেন্টিমিটার তো হবেই। 3 সেন্টিমিটার পরে আরও 1.6, তার মানে হবে 4.6। এখানে হবে 1 সেন্টিমিটার, এ হচ্ছে 1 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। ব্যাক পার্টও আমাদের পাবে সেম 1 সেন্টিমিটার। পাকা যদি হয়ে থাকে পাকার অ্যালাউন্স সাইড সিমে দিতে হবে, তবে এটা পাকা নয়, এটা হচ্ছে 1.6 পেয়ে গেছি। এখন এটাকে আমি ডাবল করে নিব, মিরর করে নিব। এই হচ্ছে আমি মিরর করে নিচ্ছি। আমাদের ইয়কটি যদিও ঠিক নেই, ইয়কটি আমি আবারও উঠিয়ে নিচ্ছি। ইয়কটি হবে এরকম, এরকম হবে। আমি এখানে মিরর করে নিচ্ছি, এই হচ্ছে মিরর করে নিয়েছি এখানে, এবং এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব। আমি সেলাই করার জন্য যে অ্যালাউন্সটুকু প্রয়োজন সেইটুকু আমি এখানে দিয়ে নিব, দিয়ে নিয়েছি আমি এখানে। আমাদের এখানে কলারকে মিরর করতে হবে, এ হচ্ছে কলারকে মিরর করে নিয়েছি। ব্যান্ডকে মিরর করতে হবে, এ হচ্ছে ব্যান্ড। এখন হচ্ছে আমরা পেয়ে গেছি, আমরা ইয়ক মিরর করে নিয়েছি। আমাদের আর কি বাকি রয়েছে? এখানে আর কিছু বাকি নেই। এখানে আমাদের 2.5 সেন্টিমিটার ছিল হচ্ছে স্লিপ রুলিং, তার মানে হবে 3.5। এখানে কর্নার দিয়ে অ্যাড করে নিতে হবে। এই হচ্ছে আমি এখানে অ্যাড করে নিয়েছি। এখন আমাদের এখানে করতে হবে যেটি সিম অ্যালাউন্স দিতে হবে এই দুটিতে, 3টি পার্টে। এখানে সিম অ্যালাউন্স হবে 1.25। এটাতে ফিউজিং হবে এবং আয়রনে ভাঙ্গা হবে, যার কারণে সিম অ্যালাউন্স এটাতে বেশি হবে। আমাদের এখানেও সেম হবে, এখানে হবে 2 সেন্টিমিটার, তার মানে হবে এখানে 3 সেন্টিমিটার। এই রুলিংটা হবে 3 সেন্টিমিটার। এখানে হচ্ছে আমি 3 সেন্টিমিটার করে নিব। 2 সেন্টিমিটার, 3 নয় 2 সেন্টিমিটার, অ্যালাউন্স সহ 3 সেন্টিমিটার। আমাদের ব্যাগ প্লেট রয়েছে, এখানে আমাদের প্লেট রয়েছে 3.5 সেন্টিমিটার, টোটাল থাকবে 3.5। তার মানে এখান থেকে আমাদের এটা আমি ডিলিট করে দিব। প্লেটটা কতটুকু পাবে সেটা দেখে নিচ্ছি। প্লেটটা ওয়েস্টের নিচে, একবার নিচ থেকে উঠছে প্লেট। তাহলে আমাদের করণীয় কি? সেটা হচ্ছে
তাহলে আমাদের যেটা করতে হবে, যেহেতু প্লেট একবার নিচ থেকে উঠছে একেবারে, তার মানে হচ্ছে 3.5, তাহলে আমাদের এখানে ফেব্রিক অ্যাড করতে হবে 3.5, এদিকে অ্যাড করতে হবে 3.5। এটা ভেঙে যাবে এখানে, এটা করে নিতে হবে এরকম। এখন সিম করে নিতে হবে, আমি সিম করে নিয়েছি, এটাকে ডিলিট করে দিব। এই হচ্ছে রোটেশন করে নিচ্ছি, এরকম হবে তাই করে নিয়েছি। এখন ওটাকে আমি মিরর করে নিচ্ছি, এই হচ্ছে মিরর। দেখে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। এখানে একটু উপরে ঝুরু রয়েছে, নিচ পর্যন্ত আমাদের প্লেটটা পেয়েছে, তবে আমাদের টোটাল হবে 3.5 সেন্টিমিটার। এটা এত বড় হবে না, এটা হবে এখান থেকে এখানে আমরা কত দিয়েছি দেখে নিব। ঠিক আছে, 3.5 হবে এখানে। এটা এইভাবে না দিয়ে আমরা আরও একটি সিস্টেমে দিতে পারি, সেটা হচ্ছে আমি এই সিস্টেমে দিব না এখানে, যেহেতু আমাদের 3.5, তাহলে 3.5-এর অর্ধেক 3.5 ডিভাইডেড টু 1.75 দিয়ে নিব, মাইনাস 1.75 এই হচ্ছে আমাদের এই থাকবে। এখন আমি এখান থেকে পিনগুলো সরিয়ে নিব, এই করে নিব। এখানে এভাবে দিয়ে নিব আমি 3.5, এই হবে। এখন আর আমাদের সমস্যা হবে না, এখন মিরর করে নিলেই আমাদের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এখানে এরকম হবে। এখন আমি এখানে ডিলিট করে দিয়েছি। এখন সিম অ্যালাউন্স দিয়ে নিব, যেহেতু আমাদের ডেনিম শার্ট, গ্রেন লাইন আমাদের বডি হইতে হবে। আমি এখন গ্রেন লাইন দিয়ে নিব, এখানে গ্রেন লাইন দিয়ে নিব, দেখে নিচ্ছি পিকচার, তারপরও এখানে গ্রেন লাইন দিয়ে নিব। এ হচ্ছে আমি গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। গ্রেন লাইন কোথা থেকে দিচ্ছি সেটা আমি দেখাই নিচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রেন লাইন। গ্রেন লাইনটা আমি এখানে দিয়ে নিচ্ছি। সবগুলোতে আমার গ্রেন লাইন দেওয়া হচ্ছে। এই হচ্ছে সবগুলোতে আমি গ্রেন লাইন দিয়ে নিয়েছি, এবং এগুলো আমার দরকার নেই, যেহেতু এগুলোকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি। ব্লক আমার দরকার নেই, তাই এক জায়গায় রেখে দিয়েছি। এখন আমি বসিয়ে নিচ্ছি গ্রেডিং। এই হচ্ছে আমাদের গ্রেডিং। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংগুলো। গ্রেডিং আমি বন্ধ করে দিচ্ছি। পার্টসগুলোর নাম লিখে নিব। এটা হচ্ছে ব্যাগ ইয়ক 1:2, ফ্রন্ট 1:1, স্লিপ 1:2, কলার দুইটা 1:2,
কলার ফিনিশ, ব্যান্ড ফিনিশ, ব্যান্ড হবে 1:2, ব্যান্ড ফিনিশ, ব্যান্ড ফিনিশ, পকেট 1:1, চেস্ট পকেট, ফিনিশ, লোড 1:1, ব্যাক 1:1। আমাদের সবগুলো পার্ট হয়ে গিয়েছে। এখন দেখে নিব আমাদের পকেট কোন সাইডে। পকেট রয়েছে আমাদের লেফট সাইডে, যেহেতু লেফট সাইডে রয়েছে তাহলে এটাকে আমি লেফট সাইড করে নিচ্ছি। এ হচ্ছে লেফট সাইডে পকেট। এটা যেটা আছে আমাদের প্লাকেট ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। এটা আমাদের ছোট হবে, 2.5 সেন্টিমিটার থাকবে। তাহলে 2.5 সেন্টিমিটার হলে 2.5 এদিকে যাবে 2.5, আর হচ্ছে 1 সেন্টিমিটার, 2.5 আর হচ্ছে 1, 3.5 সেন্টিমিটার হবে। এখানে লব আছে 2 মিলি, 3.7 হবে, 3.7। এই হচ্ছে আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে দেখে নিব, এখন ভেরিয়েন্ট করে নিব। এ হচ্ছে ভেরিয়েন্ট, শর্ট স্লিভ শার্ট, ভেরিয়েন্টে নিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি ভেরিয়েন্টে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে শেলগুলো আমি প্রথমে নিয়েছি, এখানে দিয়ে নিব 1 কাট 2 কাট, কোনটা কত কাট হবে সেটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে শেল, তাই অ্যাশ আমি এখানে লিখে নিচ্ছি অ্যাশ। এরপর এটা হচ্ছে আমাদের ফিনিশ, এ হচ্ছে ফিনিশ, এখানে আমি ফিনিশ লিখে নিব FI, ফিনিশ। এ হচ্ছে ফিনিশ। এরপর আমাদের হবে ফিউজিং। ফিউজিং যেখানে হবে, এ হচ্ছে আমাদের এখানে ফিউজিং হবে। ফিউজিং আমাদের 2 পার্টে হবে না, ফিউজিং হবে আমাদের সিঙ্গেলই হবে এতটুকুর মধ্যে। তার মানে এখানে আছে 4 সেন্টিমিটার হবে, শেল এই পাশে হবে 4.6 হবে। এখানে দেখে নিব টোটাল কত আছে, 4.6 হবে, 4.36। তার মানে এখানে আর 3 মিলি বাড়িয়ে দিতে হবে। 0.6 এই হচ্ছে আমরা পেয়েছি ফিউজিং। এখানে ফিউজিং এর জন্য অ্যালাউন্স কম হবে, 1.2 দিয়েছিলাম, এখন হবে 1। এখানেও তাই হবে। এখন এখানে আমি লিখে নিচ্ছি ফিউজিং, এখান থেকে এটা হবে ফিউজিং FU 1:1 করে, তাই আর কিছু করলাম না। এখানে আমরা ফিউজিংও পেয়ে গেছি। তাই যেহেতু আমাদের পর্বটি শেষ, গ্রেডিংটি আরেকবার বাসিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রেডিং। তাহলে আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।